শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা, কেমন আছো? আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। এটা দেখছো, এটা কি বলো তো? এটা চই ঝাল বলে। এটা কিন্তু খাওয়াটা খুবই উপকারিতা। এটা চিকেন আর মাটনে বিশেষ করে দেয়, দিলে স্বাদটা একদম ডাবল হয়ে যায়। অনেকে ডিমের কারিতেও দেয়। যাই হোক, আমিও তো ডিমের কারি বাড়িতে বানালে দিই। আমাদের ঠাকুরনগরের বাজারে চই ঝালটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এই যে একটু আজকে চিকেনের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করব, কিভাবে আমি বানাই। আর চিকেনটা গোটা গোটা থাকবে। কড়াইতে একটু সামান্য তেল দিয়ে চিকেনটা একটু ভেজে নিচ্ছি, হালকা ভেজেছি। দেখো চিকেনগুলো একটু ভেজে নিয়েছি বলে একদম গোটা গোটা। আর চিকেনটা ভাজার আগে না, চিকেনটা ভালো করে ধুয়ে একটু লেবুর রস লাগিয়ে রাখবে, তাহলে খুব ভালো হয়। আর এদিকে পেঁয়াজ আর রসুনের আমি একটু পেস্ট করে নিয়েছি। আর রেসিপিটা রান্না করব পুরো সরষের তেল দিয়ে। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে এই রান্নাটা তোমরা একদিন হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো। চিকেনটা কিন্তু ভেঙে যায় না, একদম গোটা গোটা থাকে। আর ওই তেলের মধ্যে আমি একটু চিনি দিলাম, কেননা এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে পুরো রান্নাটা করব, ওই জন্য। আর লঙ্কার গুঁড়ো তো স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো না, কিন্তু কখনো কখনো আমাদের খেতে হয় বাধ্য হয়ে। যাই হোক, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, কেমন হবে সেটা একদম দেখো তোমরা। এই যে কড়াইয়ের মধ্যে একটু সব ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুনের পেস্টটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধটা চলে যায়। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এদিকে ভাজা যে চিকেনটা, সেই চিকেনটা আমি দিয়ে দেবো এবার কড়াইতে। আর এবার দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি যে দেখো চিকেনের মধ্যে থেকে যেই জলটা বেরিয়েছিল, চিকেন কিন্তু ভাজতে গেলে না চিকেনের মধ্যে জলটা বেরোবেই। এই জলটা তোমরা ফেলবে না, এই জলটা কিন্তু চিকেন দিলে ভালো হয়, খেতে সুস্বাদু হয়। তারপরে এই যে পেস্ট করে রেখেছিলাম টমেটো আর জিরে, একটু ধনে, আদা আর গোলমরিচ, কেননা কাঁচা লঙ্কা দিচ্ছি, তাও একটু ঝালটা একটু চিকেন হোক ও মটন হোক একটু ঝাল হলে ভালো হয়। ওর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো। এবার লবণটা একটু স্বাদ অনুসারেই দেবে। আমি যখন চিকেনটা একটু হালকা ভেজেছিলাম, ওর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছিলাম, তাহলে চিকেনটা বেশ সব জায়গায় লবণটা পৌঁছে যায় আর ভালোই হয় খেতে। যাই হোক, আমি তো খাই না, জাস্ট যারা বাড়িতে খায় সবাই বলে ভালোই হয়। আর এখানে চিকেনের মধ্যে যেই চই ঝালটা আমি কেটে নিয়েছি পিস পিস করে, সেই চই ঝালটা দিলাম। চই ঝালটা পুরোটা দিলাম না, কেননা অনেকটা চই ঝাল, ওই জন্য হাফ দিলাম। দেখো চিকেনটা কষানো হয়ে যাবে, কি করে বুঝবে? চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর ওর মধ্যেই আমি ওই যে বেরিয়েছিল যেই জলটা, সেই জলটা অ্যাড করে দিলাম। আর ওই জলটুকুনি দিলে তো সিদ্ধ হবে না, কেননা এটা দেশি চিকেন, এটার জন্য একটু জল আবার একটু অ্যাড করতে হবে। তাই একটু জল অ্যাড করে, আর ওর মধ্যে ভাজা একটা আলু দিচ্ছি, কেননা চিকেনটা অনেকগুলো, আর আলুটা বাড়িতে অনেকে খেতে পছন্দ করে না। ছেলের জন্য একটা আলু দিলাম। দেখো মোটামুটি চিকেনটা আমার রেডি। আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, একেবারে খারাপ হয়নি। যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি বলে কালারটা তেমন লাল টকটকে কালার আসেনি, বাট ঠিক আছে, হেলথের পক্ষে তো খুবই ভালো এইরকম দেশি চিকেনের ঝোল। কেমন লেগেছে তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়, তাহলে আমার কমেন্ট করে একটু জানিও, আর একদিন বানিয়ে দেখতে পারো। টাটা।